আজকে আমরা নরোত্তম দাস ঠাকুরের জীবন কথা শুনব। অপূর্ব তার জীবন কথা যদি একবার মন দিয়ে শুনতে পারেন বাবা, ভক্ত আপনি হবেনই হবেন, 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। এখনকার তো আর কোনো গ্যারান্টি পাওয়া যায় না, সব ওয়ারেন্টি পাওয়া যায়, কিন্তু কীর্তনে গ্যারান্টি আছে। যদি মন দিয়ে শুনতে পারেন ভক্ত আপনি হবেনই হবে। চলুন মায়েরা, তাহলে নাম কি বললাম, কোন ভক্তের কথা শুনবো? নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তাহলে চলো শুরু করি, আর দেরি করবো না, একবারে লীলা শুরু করে। মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে গিয়েছেন মালদা জেলায়। মালদা জেলার কোথায় গিয়েছেন? রামকেলি গ্রামে। রামকেলি গ্রামটা কোথায়? একেবারে পদ্মা নদীর পারে হচ্ছে রামকেলি গ্রাম। রামকেলি গ্রামে কেন গিয়েছেন না, রামকেলি গ্রামে দুটো ভক্ত তখনকার দিনে বাস করতেন, যে ভক্ত দুটো বাংলার সর্বশ্রেষ্ঠ পণ্ডিত মহাশয়, সর্বশ্রেষ্ঠ পণ্ডিত লোক। কে? একজনের নাম হচ্ছে রূপ গোস্বামী আর একজনের নাম হচ্ছে সনাতন গোস্বামী। এই রূপ সনাতন গোস্বামী তাদেরকে উদ্ধার করতে গিয়েছেন মহাপ্রভু। উদ্ধার করার পর উদ্ধার হয়ে গেল। এই পদ্মা নদীতে মহাপ্রভু দলবল নিয়ে স্নান করতে গেছে। যেই দলবল নিয়ে স্নান করতে গেছে সবাই পদ্মা নদীতে স্নান করছে, আর মহাপ্রভু যখন পদ্মা নদীতে কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে স্নান করতে নেমেছেন, তখন মহাপ্রভুর মুখ থেকে একটা অদ্ভুত নাম মহাপ্রভুর মুখ থেকে বেরোচ্ছে। কি নাম? নরু নরু বলি প্রভু ডাকে বারে বার, নিতাই গৌর হরি প্রভুর প্রেময় শ্রুধার, ডাকিতে ডাকিতে বহে প্রেময় শ্রুধার। নরু নরু নরু। সব ভক্তরা চমকে উঠেছে। নরু কে? এই কথা নরু কে? এ শ্রীবাস, নরু কে? নরু কে এটা কেউ জানে না। তখন ভক্তরা বলছে, প্রভু তুমি কাকে ডাকছো? আমাদের মধ্যে তো নরু নামে কেউ নেই, কারণ নাম শ্রীবাস, অদ্বৈত, গদাধর, মুকুন্দ, মাধব। নরু কে? তখন প্রভু বলছে, শোনো, আমি যাকে ডাকছি তার এখনো জন্মই হয়নি। তোমরা চিনবে কি করে? তার তো জন্মই হয়নি। চিন্তা করুন, ছেলের এখনো জন্ম হয়নি আর তার নামটা ঠিক করে যাচ্ছেন স্বয়ং মহাপ্রভু নদীর পাড়ে এসে। এইটাই হচ্ছে প্রেম সমুদ্রের বৈশিষ্ট্য। সে কয়েক বছর পর জন্ম নেবে, তার ভালো নাম হবে নরোত্তম আর ডাক নাম হবে নরু। ওই জন্য আগে থেকে আমি তাকে আহ্বানটা জানিয়ে গেলাম, আগে থেকে আহ্বান জানিয়ে গেলাম। আচ্ছা ভালো কথা, তোমাদের সব স্নান হয়ে গেছে? সবাই স্নান হয়ে গেছে। সব স্নান হয়ে গেছে? তাহলে তুমি একটু হরিনাম করতে করতে পারে ওঠো, আমার একটা কাজ আছে, আমি কাজটা সেরেই আসছি। তোমরা যেন ঘুরে আবার পিছন থেকে দেখে না। আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি, তোমরা একটু হরিনাম করতে করতে যাও, তারপর যাচ্ছি। আস্তে মায়েরা, কথা বলবেন না, মন দিয়ে পালাটা শুনুন। সবাই হরিনাম করতে করতে পারে উঠে গেল, আর মহাপ্রভু আস্তে আস্তে করে এসে সবার চোখে ফাঁকি দিয়ে ওই পদ্মা নদীর জলে একটা ডুব দিয়েছে। ডুব দিয়ে
পদ্মা নদীর সঙ্গে পরস্পর কথা বলছে। প্রভু আমার ভাবাবিষ্ট হয়ে বলে, ওগো পদ্মা নদী, এই গোপন কথা তো আর কাউকে বলার নয়। তোমার এই নদীর তীরে একটি গ্রাম আছে, সেই গ্রামের নাম খেতুরি। সেই খেতুরি গ্রামে কয়েক বছর পর এক অনুরাগী ভক্ত জন্ম নেবে, তার নাম হবে নরোত্তম। ওগো পদ্মা নদী, তোমার গর্ভে স্নান করতে এসে কৃষ্ণ কৃষ্ণ বলে আমি যে এই নয়ন ধারা বিতরণ করছি, আমার এই নয়নের জল তোমার জলে প্রেম রূপে মিশে যাচ্ছে। এই প্রেম তুমি তোমার বুকের মধ্যে সযত্নে রক্ষা করো। আমারে যেদিনে নরোত্তম তোমার বক্ষে স্নান করতে আসবে, ওগো আমার এই প্রেমে তুমি তারে দিবে, আমার এই প্রেমে তুমি ও পদ্মা, আমি তোমার জলে আমি রেখে গেলাম, আমার এই প্রেমে তুমি তারে দিবে, প্রেমে তুমি তারে দিবে, আমার এই প্রেম তুমি তারে দেবে, আমার এই প্রেম তুমি নরোত্তমকে দেবে। কে বলছেন মায়েরা? মহাপ্রভু বলছেন। কোথায় বলছেন? পদ্মা নদীর জলের মধ্যে। তখন পদ্মা নদী বলছে, হে প্রভু, তুমি হলে ভগবান, আমরা হলাম সাধারণ নদী। তোমার কোন ভক্ত আমার জলে স্নান করতে আসবে, আমি কেমন করে বুঝবো সেই নরোত্তম? তোমার এই প্রেম আমার বুকের মধ্যে আমি জমা করে রেখে দিলাম, কিন্তু আমার জলে শত শত লোক স্নান করে, কোনটা তোমার নরোত্তম স্নান করতে এসছে আমি কেমন করে বুঝবো? কেমন করে তোমার প্রেমে আমি তাকে দেব? কেমন করে তাকে দেব তোমার প্রেম? এটা ঠিক বলেছ, শত শত লোক তোমার জলে স্নান করতে আসে, কিন্তু আমার নরোত্তম কে, কোনটা তুমি বুঝবে কি করে? তার একটা সহজ উপায় তোমায় বলে দিলাম, শোনো। শত শত লোক তোমার জলে স্নান করতে আসে, কিন্তু আমার নরোত্তম যেদিন তোমার জলে স্নান করতে আসবে, সেদিন একটা বৈশিষ্ট্য তুমি লক্ষ্য করতে পারবে, আর সেই বৈশিষ্ট্য লক্ষ্য করলেই সেই প্রেম তুমি তাকেই দিবে। কি বৈশিষ্ট্য প্রভু? শোনো, যাহার পরশে তুমি অধিক উছলিবা, শত শত লোক তোমার জলে স্নান করে, কারোর ছোঁয়াতে তো ঢেউ বেড়ে যায় না, কারোর ছোঁয়াতে ঢেউ বেড়ে যায় না, কিন্তু আমার নরোত্তম তোমাকে যেদিন প্রথম স্পর্শ করবে, ওই প্রথম স্পর্শে তোমার ঢেউ শত গুণে বৃদ্ধি পাবে। ছুঁইল, যেই ছুঁইবে ছোঁয়া মাত্রই তোমার ঢেউ বেড়ে যাবে। সেইটাই জানবে আমার নরোত্তম, আমার এই প্রেম তুমি তাহারে দিবা। যার পরশে তোমার তরঙ্গ বাড়বে, পরশে তোমার, যার পরশে তোমার তরঙ্গ
আমার নরোত্তম তোমাকে যেদিন প্রথম স্পর্শ করবে, ওই স্পর্শ করা মাত্রই তোমার ঢেউ শত গুণে বৃদ্ধি পাবে। সেইটাই আমার নরোত্তম, আমার এই প্রেম তুমি তাকেই দেবে। ও মায়েরা, প্রথমেই বললাম না যে সাগরের ঢেউ কেমন হবে সেটা যেমন সাগরই জানে, তেমনি মহাপ্রভু হচ্ছেন আমার দয়ার সাগর। তার কোন ঢেউ কোন ভক্তের উপর কিভাবে আছড়ে পড়বে সে আমার মহাপ্রভু প্রেম সমুদ্রই জানে, আর কেউ জানে না, আর কেউ জানে না। সেই মহাপ্রভু বলে দিলেন যে নরোত্তম জাতা ছেলে হবে না, নরোত্তম হবে রাজশাহী জেলার রাজার ছেলে হবে নরোত্তম। রাজশাহী জেলাটা কোথায়? রাজশাহী জেলাটা হচ্ছে রামকেলির ঠিক অপোজিটে, উল্টো দিকে। বর্তমানে বাংলাদেশ পড়ে গেছে, কিন্তু এই রাজশাহী জেলাটা তখনকার দিনে আমাদের গোটা বাংলার মধ্যে ছিল, গোটা বাংলার মধ্যে ছিল। ওই জন্য রাজশাহী জেলার তখন রাজা যিনি ছিলেন তার নাম কৃষ্ণানন্দ রাজা। কৃষ্ণানন্দ রাজা, মাতা নারায়ণী দেবী। তাহলে বাবার নাম কি বললাম মায়েরা? কৃষ্ণানন্দ, আর মায়ের নাম নারায়ণী দেবী। সেই নারায়ণী দেবীর গর্ভ পরিপূর্ণ করে কৃষ্ণানন্দ রাজার বাড়িতে রাজপুত্র নরোত্তম জন্মগ্রহণ করল রাজশাহী জেলার খেতুরি গ্রামে। গ্রামটার নাম খেতুরি, জেলাটা হলো রাজশাহী, রাজা হলেন কৃষ্ণানন্দ। তার বাড়িতে জন্মগ্রহণ করলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। নরোত্তমে জন্মিল কৃষ্ণ ধনের ঘরে, নরোত্তম জন্মিল কৃষ্ণ ধনের ঘরে, নরোত্তম জন্মিল কৃষ্ণ ধনের ঘরে, নরোত্তম জন্মিল কৃষ্ণ ধনের ঘরে। তাহা দেখি নারীগণ উলুধ্বনি করে, ছেলে হয়েছে, আর আমাদের চিন্তা নাই রাজার ছেলে হয়েছে। একটা রাজার ছেলে হয়েছে, আমাদের রাজপুত্র হয়েছে। আনন্দ হচ্ছে কিনা বল? আনন্দ হচ্ছে না? তুই তো দেখতে গেছিলিস, এই দেখতে গেছিল আর 50টা মিষ্টি খেয়ে এসছে। এত মিষ্টি খাচ্ছে তবু মরণের হয় না, এখনো সুগার ধরেনি। কিরকম ধাতু দিয়ে করেছে চিন্তা করে। আরে রাজার বাড়ি রাজপুত্র দেখতে কেমন হয়েছে বল? মাথা চুল করছিস কেন? কালো? রাজার ছেলে? ও মায়েরা, এই যে গল্প করা মাগুলো, ও মায়েরা, কালো 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 ভালো না? কালো ভালো তো, মুখ বেঁকাচ্ছিস কেন? কালো তো জগতের আলো। কৃষ্ণ কালো, মেঘ কালো, চুল কালো, হ্যাঁ চোখের মণি কালো, যমুনা নদী কালো, কালী কালী ঠাকুরের গায়ের রং কালো। তা কালো হচ্ছে দোষ কি? কালো হচ্ছে মুখ বেঁকাচ্ছিস কেন? রাজার ছেলে বলিস ভরসা হতে হতে, তা কালো হলে দেখতে বেশি ভালো হয়, কালো হলেই দেখতে বেশি ভালো হয়। হ্যাঁ, তা আমাদের রাজার ছেলে হয়েছে, আনন্দ হচ্ছে তো। তোরা সবাই যাবি নাকি? কে যাবি তোরা? ও মায়েরা তোমরা কে যাবে? সবাই যাবে? এত পয়সা টাকা ছিল না তবে খেতে দেবে, সবাই যাবে তোমরা? বলে আনন্দ বারে ধরে না, আনন্দ ধরে না, রাজপুত্রের জন্ম হেরে আনন্দ বারে ধরে না, ওই নরোত্তমের জন্ম তোমরা হরি 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 ভাই হরি। আনন্দ ধরে না,
আজকে সবার আনন্দ হলো, আজকে রাজপুত্রের জন্ম হয়েছে। সারা রাজ্যবাসী, সারা রাজপ্রাসাদে যত ভক্ত ছিল সবাই আনন্দিত হলো। দেখতে দেখতে রাজার বয়স, আমাদের রাজপুত্রের বয়স 5 বছর হলো। রাজপুত্র নরোত্তমের বয়স 5 বছর হলো। রাজা মনে মনে ভাবলো এবার তাহলে পড়াশোনা করার জন্য পাঠাতে হবে। পড়াশোনা কে করাবে? গুরুকে হবে। সেখানকার সব থেকে একজন বড় পণ্ডিত ছিলেন, তার নাম ছিল কৃষ্ণদাস পণ্ডিত। কৃষ্ণদাস পণ্ডিতের কাছে পাঠানো হলো নরোত্তমকে। নরোত্তম গিয়ে প্রণাম করছে, গুরুদেব, বাবা আপনার কাছে পাঠিয়েছে, আপনি আমাকে শিক্ষা দিন। নিশ্চয়ই নিশ্চয়ই নরোত্তম। শিক্ষা হলো জীবনের ভিত্তি। শিক্ষা যদি না থাকে ভালো মন্দের বিচার তুমি করবে কি করে? তুমি তো রাজপুত্র, বড় হলে তো রাজার দায়িত্বগুলো তো তোমাকেই দিতে হবে, শিক্ষা না হলে কি করে হবে? তাই শেখো। কিন্তু এই কৃষ্ণদাস পণ্ডিত ছিলেন একান্ত একনিষ্ঠ গৌর ভক্ত। শোনো বাবা, যতই তুমি শিক্ষা গ্রহণ করো না কেন, তুমি যদি গৌরাঙ্গ মহাপ্রভুকে না চিনতে পারো তাহলে কিন্তু তোমার শিক্ষার কোনো দাম নাই। আগে গৌরাঙ্গকে চিনতে হবে। গৌরাঙ্গ, গৌরাঙ্গ কে? গৌরাঙ্গ কে? গৌরাঙ্গ হলেন বাঙালির ভাগ্যে ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ। এই গৌরাঙ্গকে যদি একবার হৃদয় দিয়ে ডাকতে পারো বাবা, এই গৌর প্রেমেই তুমি সকল কিছু লাভ করে যাবে। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, গৌর প্রেম ধরো। জানো বাবা, রাস্তার মাঝখান থেকে যেতে যেতে কেউ যদি সোনার মোহর কুড়িয়ে পায়, সে কি পাড়ার লোকের মধ্যে বিলিয়ে বিলিয়ে বেড়ায়? সে তো হৃদয়ের মধ্যে তুলে রাখে। তেমনি এমন আমার গৌহরি, এমন রত্ন, এমন মণি, এমন হিরে যে তাকে যে একবার হৃদয়ে কুড়িয়ে পাবে সেই হৃদয়ের মধ্যে পরম প্রেম তুলে রাখতে পারবে। সবাই হাত জোড়ো করে বসো, সবাই হাত জোড়ো করো, সবাই করজোড়ে বসো। আজকের শিক্ষা, গুরুর কাছে কেমন শিক্ষা পাওয়া যায়, শিষ্যের কাছে কেমন শিক্ষা পাওয়া যায়, সব শিক্ষা কি করে প্রেমের মধ্যে উত্তীর্ণ হয়, সেটা গৌর প্রেমে। গান শেখাচ্ছে কৃষ্ণদাস পণ্ডিত নরোত্তমকে, গৌর প্রেম শেখাচ্ছে। বাবা, গৌর রতন করে যতন, দেবে না, কমা। গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করবো ধারণ যেখানে যেমন সাজে। আমার গৌর রতন করে যতন গৌর রতন। আস্তে মায়েরা বড় চঞ্চল হয়ে যাচ্ছে, মন দিয়ে শুধু আমার দিকে তাকাবেন, অন্য কারোর দিকে তাকাবেন না। গৌর রতন করে যতন আমি রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করবো ধারণ যেখানে যেমন সাজে। রাস্তায় আপনি যাচ্ছেন, সন্ধ্যাবেলায় আপনি একটা কাপড়ের পুটুলি খুঁজে পেলেন, কাপড়ের পুটুলি খুঁজে পেলেন। বাড়িতে এসে কাপড়ের পুটুলি খুলে দেখছেন 100খানা সোনার মোহর তার মধ্যে লুকানো। 100খানা সোনার মোহর যদি কোনো একটা কাপড়ের পুটুলির মধ্যে লুকানো থাকে, আপনি কি সকালবেলায় পাড়ার লোকের কাছে বলে পেলে বেরাবেন যে আমি একটা সোনার মোহর পেয়েছি? বলবেন? কি করবেন ওই পুটুলিগুলো নিয়ে? সোনাগুলো নিয়ে কি করবেন? সিন্ধুকের মধ্যে জমিয়ে রাখবেন, নইলে ব্যাংকের লকারে গিয়ে জমা দেবেন, তবেই আপনার সোনা সুরক্ষিত থাকে। বলো তো মায়েরা, সারা পৃথিবীর কোটি কোটি সোনা রয়েছে, সেই সোনা একদিকে করো, তার পাশে গৌরাঙ্গকে দাঁড় করিয়ে দাও।
ভক্তরা কোন সোনাটাকে গ্রহণ করবে, জগতের সোনা না গৌর সোনা? বলো মায়েরা, গৌর সোনা। আমার গৌর হরি হলেন সেই রত্ন। নরোত্তম, বুকের মধ্যে জমিয়ে রাখো ওই প্রেম। যদি একবার জমিয়ে রাখতে পারো নরোত্তম, জীবন যে কত সোনায় সোনা হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না নরোত্তম। গৌর বরণ, আমার গৌর বরণ ফুলের ঝাপা, আমি লোটন বাঁধব চুলে। গৌর বরণ ফুলের ঝাপা, আমি লোটন বাঁধব চুলে। গৌর বলে গৌরব করে পথে যাব চলে। আমি গৌর বলে গৌরব করে পথে যাব চলে। গৌর বরণ গোরচনা, আমি গোরা লিখব আমার গৌর বরণ গোরচনা, আমি গোরা লিখব আমি গৌর বলে জীবন যৌবন সঁপিব গোরার। ওগো জাতি ফুলের মূলে উপাড়িয়া আমি ভাসিব গঙ্গার। কিসের জাত, কিসের ধর্ম, কিসের বর্ণ, গৌর কি শিখিয়েছে জানো বাবা নরোত্তম? জাতি কুলের মূলে উপাড়িয়া আমি ফেলিব গঙ্গার জলে। লাজের মুখে আগুন দিয়ে বেড়াবো গৌর বলে। লাজের মুখে আগুন দিয়ে বেড়াবো গৌর বলে। দেখছো কি সই গোরা রূপে আমার, সকলি গেল ভেসে। দাস লোচন বলে উতুহলে আমি দেখব বসে বসে। দেখব কারা গেল আর কারা আছে। দেখব কারা গেল আর কারা আছে। কারা গেল আর কারা আছে। কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা গেল আর কারা আছে। গৌর ভালো বেসেছি বলে কারা গেল আর কারা আছে। কে আমার গান ভালো বলল আর কে বলল না আমার কিছু যায় আসে, কিচ্ছু যায় আসে না। আমি গৌরের গান গাই, আমি গৌরের নাম গেয়ে গেয়ে বেড়াবো, গায়ের মধ্যে গোড়া লিখে ঘুরবো। তাতে যদি কেউ আমার নিন্দে বন্ধ করে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু দেখে নেব আমি আমার গৌরাঙ্গকে ভালোবেসেছি বলে দেখবো কারা গেল আর কারা আছে। দেখবো কারা গেল আর কারা আছে। আমি আমার গৌর ভালোবেসেছি বলে দেখবো কারা গেল কারা আছে। আমি গৌর ভালোবেসেছি বলে দেখবো কারা গেল কারা আছে। আমি আমার গৌর ভালোবেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। ভালোবেসেছি বলে
লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে, লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। এই হলো গান। এই একটা পদাবলী শুনে আপনাদের যে চোখের কোণ থেকে ঝরঝর জল পড়ছে, এইটাই হচ্ছে পদাবলীর রস। ও মায়েরা বলো তো তেঁতুল, বলো তেঁতুল, তেঁতুল 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 তেঁতুল, মুখে রস আসবে না? মুখে জল আসবে না? তাহলে একটা সামান্য তেঁতুল শব্দে যদি জিভে জল আসতে পারে, গৌরের নাম যদি অনবরত নিতে পারো, তোমার নয়নে জল আসবে না এমন কিছু হতে পারে? নামের গুণ হচ্ছে এইটা। তেঁতুল বললে যেমন তেঁতুলের টক ভাব মনে উদয় হলে জিভ থেকে জল আসে, তেমনি গৌর গৌর বারবার উচ্চারণ করতে থাকলে হৃদয়ের মধ্যে হয় প্রেম ভাব। আর প্রেম যার মনের মধ্যে হবে, নয়ন থেকে যার জল ঝরবেই ঝরবে, তবেই না সে ভক্ত হবে। তাই বাবা নরোত্তম, পড়াশোনা শিখতে এসছো, শেখো না। বেদ যা আছে, শাস্ত্র পুরাণ যা আছে সব শিখে নাও। কিন্তু নরোত্তম, গৌরাঙ্গকে যদি চিনতে না পারো, তোমার পড়াশোনার কোনো দাম নেই। চারি বেদে সরদর্শন করিয়াও অধ্যয়ন, চারি বেদে সরদর্শন করিয়াও অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, আজ বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন, বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন। আজ দর্পণে অন্ধের কিবা কাজে, দর্পণে অন্ধের কিবা কাজে। ওগো বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সাহায্য, সে যদি গৌরাঙ্গ করে সাহায্য, নয়নানন্দের ধনে সেই তো সকল জানে, নয়নানন্দের ধনে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করতলে গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো। গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো। এই যে গৌর ভজলে ভজা হলো, তাই গৌর বিনা গতি নাই হে। গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে জানা হলো। সর্বসিদ্ধি করতলে তা। হ্যাঁ গো, কেউ যদি একবার ভক্তির বিদ্যা শিখে নেয়, তার জগতের অন্য কোনো বিদ্যা শিক্ষার দরকার আছে? আগে ভক্তি শিখে নাও, তাতে সব হয়ে যাবে। ভক্তি যদি শিখতে পারো, জগতে সকল বিদ্যা তুমি পাবে। আর সকল বিদ্যা পেলে, ভক্তি পেলে না, কোনো বিদ্যাই কোনো কাজে লাগবে না। তাই তো প্রহ্লাদ মহারাজ বলেছেন যে জগতের সর্বশ্রেষ্ঠ বিদ্যা কি জানো বাবা? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনমর্চনং বন্দনং স্বক্ষং দাস্যং আত্মনিবেদনং, নববিধা ভক্তি। তাই গুরুদেব, তাহলে আমি গৌর হরির করুণা কি করে পাবো? করুণা কি করে পাবে? শোনো নরোত্তম, তোমার জন্মের কয়েক বছর আগে এই যে পদ্মা নদী চোখের সামনে দিয়ে বয়ে যাচ্ছে, এই পদ্মা নদীতে গৌরাঙ্গ মহাপ্রভু স্নান করেছিলেন। তুমি তো বুদ্ধিমান ছেলে নরোত্তম, বলো কেউ যদি স্নান নদীর জলে করে, তাহলে পায়ের ধুলো নিশ্চয়ই জলে মিশে যায়। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর পায়ের ধুলো নিশ্চয়ই এই পদ্মার জলে মিশানো আছে। তুমি যদি পদ্মার জলে স্নান করতে পারো, আর যদি বলতে পারো হে মা পদ্মা, গৌর হরির চরণ ধুলি আমায় দান করো, তোমাকে কৃপা করে গৌর হরির চরণ ধুলি দান করতে পারো। তাহলে আপনি কি বলছেন, আমি একবার স্নান করে আসবো? হ্যাঁ হ্যাঁ, স্নান করে এসো। ঠিক আছে, আপনি যখন বলছেন স্নান করতে, আমি এক্ষুনি স্নান করতে বেরিয়ে যাচ্ছি। আরে দাঁড়াও, আমার কাছ থেকে তো আজ্ঞা না নিলে, তোমার বাবার কাছ থেকে আজ্ঞা নেবে না? আগে বাবার কাছ থেকে আজ্ঞা নাও, সে তোমার স্নান করতে যেতে দেবে কিনা দেখো। আমি তো গুরু বলে দিলাম। ঠিক আছে, আমি বাবার কাছ থেকে আজ্ঞা নিয়ে আসবো।
নরোত্তম গিয়েছে বাবার কাছে আজ্ঞা নিতে। বাবা, বাবা, বলো নরোত্তম, কি চাই তোমার? তুমি যা চাইবে তাই পাবে। তুমি রাজার ছেলে, আমার ছেলে, বলো টাকা পয়সা, সোনা দানা, গয়না গাঠি, গাড়ি বাড়ি, কি চাই? নরোত্তম করজোরে বলছি, বাবা ওসব আমার কিচ্ছু চাই না, ও তো আমি এমনি পাবো। তোমার ছেলে মানে তো আমি এমনি পাবো, যেটা তোমার ছেলে হওয়ার পরেও পাবো না সেইটা পেতে চাই। কি পেতে চাস? আমি ওই পদ্মা নদীর জলে গিয়ে একবার স্নান করে আসতে চাই। হ্যাঁ, কি বললি? ওরে নরোত্তম, নরোত্তম তুই কি বললি বাবা? তুই পদ্মা স্নান করবি? তো নদীতে যাওয়ার দরকার কি? আমি 100টা লোককে আজ্ঞা দিয়ে দিলে কলসি ভর্তি ভর্তি করে জল নিয়ে এসে তোর মাথায় এইখানে ঢেলে দেবে। না বাবা, ওইভাবে নয়। আমি সাধারণ মানুষের মতো গিয়ে নদীতে স্নান করতে চাই। নদীতে স্নান করবি? যদি যেতে না দিই? যেতে দেবে না বাবা? তুমি যেতে দেবে না আমায়? তুমি যদি যেতে না দাও, তুমি যেমন রাজা, তোমার যেমন জেদ, আমি তোমারই ছেলে, আমারও রক্তে জেদ। তুমি যদি যেতে না দাও, আমি এই প্রতিজ্ঞা করলাম, আমি ভাত ডাল তরকারি কিচ্ছু। মন্ত্রী মশাই, ছেলে কিছু খাবে না বলছে, কি হবে? ও মায়েরা, ছেলে কিছু খাবে না বলছে, কি করবে? এই তো মন্ত্রী। হ্যাঁ, যার এক ছেলে সে হাড়ে হাড়ে টের পায়। হ্যাঁ, মারধর করে খাওয়াবে? আর মারধর খাবে খাওয়া যদি বলে আত্মহত্যা করবো, হ্যাঁ তাহলে কি করবেন? সেনাপতি কি বলে? হ্যাঁ, এক ছেলে যার সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। যে বলছে ও তো এক ছেলে, তো হাড়ে হাড়ে টের পাচ্ছে। সে তো পাচ্ছি, কি করা যাবে? হাড়ে হাড়ে টের পাচ্ছে। হ্যাঁ, এই ছেলের জন্য আজ রাজার চিন্তা হয়ে গেল, বাবা স্নান করতে চাই নদীতে, কি করব? আবার নিজে গিয়ে স্নান করে। এই আমার ছেলে যাওয়ার আগে ওই একটা ভালো ডাক্তার উপর পালকি নিয়ে আয়, পালকিতে করে ছেলেকে স্নান করাতে নিয়ে যায়। নরোত্তম বলছে, কি বললে বাবা? রূপোর পালকি? আমি পালকিতে যাব না। কেন যাবি না? বলে পালকি তো ভক্তের কাঁধে চেপে যায়, আমি যদি ভক্তের কাঁধে চেপে যাই আমার কি ভক্তি লাভ হবে বাবা? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে একটা ঘোড়ার গাড়ি? না, আমি ঘোড়ার গাড়ি যাব না। ঘোড়া তো একটা জীব, ওকে কষ্ট দিয়ে কেন আমি যাব? তাহলে গরুর গাড়ি? না, আমি গরুর গাড়ি যাব না। তাহলে কি তুই হেঁটে হেঁটে যাবি? না বাবা, আমি হেঁটেও যাব না। গরুতে যাবে না, ঘোড়াতে যাবে না, পালকিতে যাবে না, হেঁটেও যাবে না, তুই কি উড়ে উড়ে যাবি নাকি? তখন নরোত্তম করজোরে বলছে, ওগো বাবা, আমি ঘোড়াতে যাব না, পালকিতে যাব না, হেঁটে যাব না, উড়েও যাব না। তাহলে কি করে যাবি? আমি গড়াগড়ি দেব। আমি গড়াগড়ি ভক্ত পদ ধুলা মাখবো, আমি গড়াগড়ি দেব। ভক্ত পদ ওই পাকিস্তানে গড়াবে লাগি, ভক্ত পদ ধুলা মাখবো, ভক্ত পদধূলি আর ভক্ত পদজল, ভক্ত ভুক্ত শেষ তিন মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর, বৈষ্ণবের নাম বিচারে করায়ে মনে, ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। আমি হেঁটে যাব না, গরুতে যাব না, ঘোড়াতে যাব না, আমি গড়াগড়ি দিয়ে যাব। রাজার ছেলে গড়াগড়ি দিতে দিতে পদ্মা নদীতে স্নান করতে যাবে। বাবা, এটা কখনো হয়? হ্যাঁ, তোমরা কেউ কখনো দেখেছো নাকি? হ্যাঁ, এবার দেখে নিও। রাজার ছেলে
আজকে গড়াগড়ি দিয়ে যাবে। বলুন তো বাবারা, আপনারা এখানে যারা গান শুনছেন বাবাদের বলছি, আপনারা তো পেপার পড়েন, রোজ খবরের কাগজ পড়েন, কোনো বড় লোকের ছেলেকে দেখেছেন ধুলোয় গড়াগড়ি দিতে দিতে স্নান করতে যাচ্ছে নদীর জলে? হেলিকপ্টারে করে উড়ে আসছে কুম্ভের জলে স্নান করতে। এই যে আমাদের ভারতবর্ষের বড় লোকগুলো হেলিকপ্টারে উড়ে, জীব ছাই হবে, ছাই, কিচ্ছু পাবে না, একটাও কিচ্ছু পাবে না। সব পারা মূর্খের দল, সব পারা মূর্খের দল। তোমার বৈভব দিয়ে যদি তুমি ভগবানকে পাওয়ার চেষ্টা করো, ভগবান তোমার থেকে 100 কিলোমিটার দূরে থাকবে, জীবনে তোমার কার ধারে বারে ঘেঁষবে না। কিন্তু রাজার ছেলে বৈষ্ণব পদধূলা পাবে বলে সে আজকের রাজপ্রাসাদের দুয়ার থেকে পদ্মা নদীর পাড় পর্যন্ত গড়াগড়ি দিয়ে যাচ্ছে। কটা ভক্ত হবে, কটা ছেলে হবে? রাজার রাজ্যের লোকেরা সব রাস্তার ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, বাবা আমাদের রাজপুত্র গড়াগড়ি দিয়ে স্নান করতে যাবে, দেখার মতো ব্যাপার। এই আমার ছেলে যাওয়ার আগে 50টা 100 জন লোক মিলে, হ্যাঁ, ওই রাস্তাটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিবি, ঝাঁট দিয়ে পরিষ্কার করবি, যাতে আমার ছেলের গায়ে কোনো ধুলো কাঁটা পাথর না লাগে, কাজটা যেন কাজের মতো হয়। হ্যাঁ, মাথা তো খুব নাচ্ছিস, যদি উল্টো পাল্টা কাজ হয়ে যায় মাথা থাকবে না, ধর গদ্দান যাবে, তার গদ্দান যাবে, গদ্দান যাবে, গদ্দান চলে যাবে। ও মায়েরা সব তো ভয়ে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে, রাজার ছেলের কিচ্ছু হলে আমাদের ধরে। আর নরোত্তম কি করছে জানো? গড়াগড়ি দিয়ে সেখানে স্নান করতে যাচ্ছে। না জানি কত ভক্তগণ হরিনাম করতে করতে ওই পদ্মায় স্নান করতে গেছে হরিনাম করে, তাদের চরণের ধুলো গায়ে মেখে আজ নরোত্তম পদ্মা নদীর পাড়ে এসেছে। এই তোমরা আমাকে ধরে স্নান করাবে? ধরে স্নান করে দিয়া রাজা বলে দিয়েছে, ধরে স্নান করবে। যেমন দেখাচ্ছ কাঁচা, আমি কাচবে নাকি? হ্যাঁ, স্নান করাবে ধরে। তোমরা যদি আমায় ধরে স্নান করাতে আসো, তাহলে বাবাকে গিয়ে বলবো যে তোমরা আমাকে নদীর জলে চুবিয়ে মারার চেষ্টা করেছো। সর্বনাশ, কি সাংঘাতিক ছেলে! আমার ঘাড়ে একটা মাথা, বাবা আমি যাবো না, আমার ঘাড়ে একটা মাথা, আমি যাবো না। ধরবি? আর ধরবি? তোরা কে ধরবি? সব পালিয়েছে বাবা, সর্বনাশ। কি বদমাইশ ছেলে রে বাবা, আমরা নাকি ওকে ডুবিয়ে মারার চেষ্টা করেছি। ছি ছি নরোত্তম, তোমাকে আমরা এত ভালোবাসি, এই বদনামটা তুমি আমাদের দেবে? বলে হ্যাঁ, আমাকে স্নান করাতে এই বদনামটাই দেব, খবরদার আমার গায়ে কেউ হাত দেবে না। আমি একা যাব, আমি একা গিয়ে স্নান করব। যদি আমার কোনো বিপদ তোমরা বোঝো, তখন তোমরা নদীর জলে ঝাঁপ দিয়ে পড়ো, তার আগে আমার গায়ে খবরদার হাত দেবে না। সবার মুখ ছোট হয়ে কাজ, কি বলবো, তাই হয়। আমরা পাড়ে দাঁড়িয়ে থাকি, নরোত্তম তুমি যাও স্নান করতে। এইবার নরোত্তম 1 পা 2 পা করে ধীরে ধীরে স্নান করতে আসছে। স্নান করতে এসে দেখুন ভক্তলীলা কেন শিখতে হয়, কেন শুনতে হয়, প্রত্যেকটা পদক্ষেপে শিক্ষা জীবনে। আপনারা স্নান করতে যান, আমরা স্নান করতে যাই, নদী হোক, পুকুর হোক, সমুদ্র হোক, হুড়মুড় করে গিয়ে জলের মধ্যে নেমে পড়ি। কোনোদিন এইভাবে নামতে নেই। স্নান করার আগে ওই জলটাকে একবার মাথায় ছড়া দিতে হয়, মাতৃজ্ঞানে সম্মান করে, আর একটা মন্ত্র বলতে হয়। একটা মন্ত্র বলে বলে ওই মাথায় জল ছড়া দিতে হয়। মন্ত্রটা বলবো বাবা? বলবো মায়েরা? শিখে নেবে? তারা হাত জোড়ো করে বসো, সবাই হাত জোড়ো করো। যখন যে কোনো নদীর জলে বা সমুদ্রের জলে স্নান করবে, তখন এই মন্ত্রটা বলে মাথায় জলটা দেবে। বলো ও, মুখ বুঝিয়ে বসে আছে, ঠাকুর মশাইয়ের মতো বলতে হবে তো। বলো ওম নমঃ সদ্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমা গতিম। মনে থাকবে তো? বাবারা বলছে, বাবা মায়েরা বলছে, বাবা মন্ত্র বলতে বলে 1 কিলোমিটার লম্বা মন্ত্র, এত বড় মন্ত্র কি? ভাই মনে থাকবে ভাই, এত বড় মনে থাকবে, ছোট করে বল, ছোট করে। এত বড় মন্ত্র ও মায়েরা মুখস্থ রাখতে
পারবে না না? ছোট করে। এ মা, তাহলে কি হবে? তাহলে আমার একটা শর্ট মন্ত্র জানা আছে, শর্ট মন্ত্র বলবো? ছোট করে। শর্ট মন্ত্র বলি বাবা, কিচ্ছু করতে হবে না, এত বড় মন্ত্র বলার দরকার নেই। যদি কোনো কিছু মন্ত্র মনে না থাকে, জলটা হাতে দেবে আর মাথায় দেবে, বল নমো গঙ্গে। এইটা বলতে পারবে তো? ব্যাস এইটুকু বললেই হয়ে যাবে। কিন্তু নরোত্তম তো পড়াশোনা শিখেছে, ও তো জানে সংস্কৃত শ্লোক, তাই পদ্মায় স্নান করার আগে করজোরে প্রণাম করছে। সদ্য পাতক সন্ধান্ত্রী সত্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। এই বলে যেই প্রণাম করতে গেছে, ওই প্রণামের ছলে জলে প্রবেশ করিল। সহস্র তরঙ্গ উঠিল, তাই গৌর হরি ঢেউ বেড়ে গেল গো, নরোত্তমের পরশনে ঢেউ বেড়ে গেল গো, ওই নরোত্তমের পরশনে ঢেউ বেড়ে গেল গো। যেই স্পর্শ করেছে পদ্মা নদীর জল, ফুলে পদ্মা নদীর জল একেবারে দুকুল ভাসিয়ে দিয়েছে। ও মায়েরা, এবার যারা প্রহরীরা এসেছিল সে পাড়ে রক্ষা করতে, তারা তো একেবারে মাথায় হাত দিয়ে সর্বনাশ হয়ে গেল রে বলে বসে পড়েছে। এইবার আমার গদ্দান যাবে, কেউ রুখতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, তোরও যাবে আমারও যাবে। কোত্থেকে ঢেউ এলো, কেন ঢেউ এলো, কিভাবে এলো, আর কোথায় নিয়ে চলে গেল আমরা বুঝতেই পারলাম না। এবার আমরা মহারাজকে গিয়ে কি বলবো তোমরা বলো? আমাদের গদ্দান যাবে, তাতে আমাদের দুঃখ নেই, কিন্তু রাজপুত্রকে আমরা চোখের সামনে হারিয়ে ফেললাম, এই লজ্জা আমরা কোথায় রাখবো বলো? তারা সবাই কান্নাকাটি করছে পাড়ের উপরে দাঁড়িয়ে। কিন্তু মায়েরা, নরোত্তম কি মরে গেছে? নরোত্তম কি মরেছে? নরোত্তম একেবারে পদ্মা নদীর গর্ভে চলে গেছে, একবারে জলের তলে, একবারে পদ্মা নদী যেখানে গর্ভ, সেই গর্ভের কাছে নরোত্তম পৌঁছে গেছে। আর পৌঁছে গিয়ে দেখছে সেখানে একটা মাতৃমূর্তি দাঁড়িয়ে রয়েছে, রূপ ধারণ করে পদ্মা নদী দাঁড়িয়ে রয়েছে। নরোত্তম করজোরে বলছে, কে মা তুমি? আমি হলাম পদ্মা নদী, লোকে আমার নদী রূপেই জানে, কিন্তু আমি হলাম গঙ্গার ভগিনী পদ্মা, আমার মূর্তি তো কেউ দেখতে পায় না। ওগো নরোত্তম, তোমায় বলি শোনো, তোমার সামনে আজ আমি মূর্তিমান হয়ে দাঁড়িয়ে রয়েছি। যে প্রেম লাভ করার জন্য তুমি আজ এসেছো, তোমার গুরু বলেছে গৌরাঙ্গের চরণ ধুলি আমার জলে পাবে, কিন্তু তোমার গুরু তো জানে না তোমার জন্য মহাপ্রভু আমার বুকের মাঝে প্রেম ভাণ্ডার সঞ্চয় করে গেছে। সেই প্রেম ভাণ্ডার তোমায় দেব নরোত্তম। সবাই তো চরণের ধুলো পায়, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর বুকের প্রেম কজনে পেয়েছে? এই ভাগ্য কেবল মাত্র আমার হয়েছে। ওগো নরোত্তম, এই নাও মহাপ্রভুর অকৈতব কৃষ্ণ প্রেমে যিনি দম্বু নদহে। এই প্রেম নৃলোকে না হয়, যদি বা হয় যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে প্রভু নাজিয়া। ওই প্রেমে আমি তোমারে দিলাম, উলুধ্বনি মায়েরা,
লাভটা কার হলো বাবা? লাভটা কার হলো? পদ্মা নদীর না নরোত্তমের? হ্যাঁ, নরোত্তমের। আর পদ্মা নদীর লাভ হয়নি। সোনার মাঝখানে যদি তুমি একটা তামার বাটি রেখে দাও, 5 বছর পর কোনটা সোনা কোনটা তামা চিনতেই পারবে না, কেননা সোনার সঙ্গে থাকতে থাকতে তামার পাত্র সোনাই হয়ে যায়। তেমনি মহাপ্রভুর প্রেম হৃদয়ে ধারণ করে রেখেছে এতদিন বুকের মাঝখানে, পদ্মা নদীর তো বুকের মধ্যে প্রেম হবেই হবে। তাই পদ্মা নদী বুকে জড়িয়ে ধরে কাঁদছে, নরোত্তম তুমি এমন এক ভক্ত যে তোমার জন্য আমিও একটু প্রেমের স্বাদ পেলাম। যাও পাড়ে উঠে যাও, ওই দেখো কত লোক দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছে, ওদেরকে গিয়ে শান্ত করো। এইবার নদীর জলের মাঝখান থেকে, গর্ভ থেকে 1 পা 2 পা করে নরোত্তম উঠে আসছে। অমনি প্রজারা হঠাৎ করে নড়ে চড়ে বসেছে। এই ওই একটা ছেলে আসছে না নদীর পাড় থেকে? ওইটা নরোত্তম না? ওইটা ভালো করে দেখ, ওইটা নরোত্তম। আরে কালো ফর্সা করছে, মুখটা দেখ না, মুখটা নরোত্তমের মতো কালো ছিল, কালো। ও মায়েরা, কেউ বলছে নরোত্তম, কেউ বলছে নরোত্তম নয়। কেন না, নরোত্তমের গায়ের রং ছিল কালো, এখন নরোত্তম হয়ে গেছে সোনার মতো চকচকে ফর্সা। যখন ডুব দিয়েছিল সেই ছেলেটা ছিল দুষ্টু চঞ্চল, আর যে ছেলেটা উঠে আসছে ধীর স্থির শান্ত গম্ভীর ছেলে। চিনবে কি করে? তখন নরোত্তম নিজেই এসে বলছে, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের নরোত্তম। নরোত্তম, তুমি তো কালো ছিলে গো, এত ফর্সা হলে কি করে? আর তুমি তো চঞ্চল ছিলে, এত শান্ত হলে কি করে? প্রহরীরা, ডুবুরিরা যেমন জলের তলায় ডুব দিলে গভীর তলদেশ থেকে রত্ন তুলে নিয়ে আসে, আজ আমি পদ্মা নদীর গর্ভ থেকে তোমাদের জন্য প্রেম রত্ন তুলে নিয়ে এসেছি। এই প্রেম রত্ন তোমরা সবাই গ্রহণ করো দেখি। ওরে প্রেম নিবিয়া ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। প্রেম নিবিয়ায় সবাইকে নিয়ে নাম গান করাচ্ছে। আপনারা করবেন নাকি? করবেন নরোত্তমের সঙ্গে? তাহলে করতালি দিয়ে আমার সঙ্গে বলুন, পুরো গানটা গাইতে হবে কিন্তু। গাইবেন তো? বলুন তাহলে, করতালি দিয়ে বলুন। দুটি বাহু তুলে নাচো হরি বলে, বলো দুটি দুটি বাহু তুলে নাচো হরি বলে, বলো
জন রক্ষীগণ মিলে নরোত্তম এলো ঘরে। নরোত্তমের মুখের দিকে তাকিয়ে রাজা মনে মনে ভাবলেন, এ ছেলে আমার ছেলে নয়। আগে যে ছেলে ছিল তাকে চেষ্টা করলে রাজকার্য বোঝানো যেত, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজার সন্ধান যে একবার পেয়েছে সে কি সামান্য অর্থের জন্য আমার ঘরে থাকবে? আর থাকবে না। ওগো তোমরা ওকে চেষ্টা করো, তোমরা ওকে চেষ্টা করো, ওকে যদি একটু মায়ার বন্ধনে রাখা যায়, নইলে এই ছেলে আমার ঘরে থাকবে না, এই ছেলে ঘরে থাকবে না। বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজার সন্ধান পেয়েছে, মায়ার জন্য ছেলে ঘরে থাকবে না, ও ঠিক পালিয়ে যাবে। ওকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, মায়া দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করো, নইলে এই ছেলে ঘরে আমার থাকবে না। আর থাকি বাবা? এরই মধ্যে একদিন দেখতে পেলেন নিত্যানন্দের স্বপ্ন। স্বপ্নের মধ্যে নিতাই চাঁদ এসে বলছে, নরোত্তম, যে প্রেম তুমি আজ পেয়েছো পদ্মার জলে, ওই প্রেম পাওয়ার জন্য উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করেছে বৃন্দাবনে, ব্রহ্মা গুল্মলতা হওয়ার চেষ্টা করেছে বৃন্দাবনে, তবুও পাইনি। সে প্রেম তুমি পেয়েছো, তাই এই প্রেম রক্ষা করার জায়গা এই সংসার নয়। চলে যাও, এই সংসার পরিত্যাগ করে চলে যাও, তুমি বৃন্দাবনে গমন করো, বৃন্দাবনে গমন করো, বৃন্দাবনে গমন করো। বৃন্দাবন, আমি বৃন্দাবন যাব, নিত্যানন্দ প্রভুর আজ্ঞা, আমাকে বৃন্দাবনে যেতেই হবে। কিন্তু মায়ের চরণ ছেড়ে কি করে যাব? যে বাবা মা আমাকে সংসারের মধ্যে জন্ম দিলেন, তাদের পরিত্যাগ করে কি করে যাব? কিন্তু নিত্যানন্দের আজ্ঞা, যাত্রার আজ্ঞা নয়, এ তো পালন না করলে জীবনের লক্ষ্যই পূর্ণ হবে না। তাই গভীর রাত্রে মার চরণে প্রণাম করে চিরকালের মতো সংসার ত্যাগ করে চলে যাচ্ছে মায়েরা। ওই বাচ্চা ছেলে, প্রভুর কৃপা তার মনের মধ্যে এমন হয়েছে, চরণ ধরে বলছে, মা জননী জন্মভূমিস্থ স্বর্গাদপি গরীয়সী পীতলি প্রতিমাপন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবা মায়ের চরণ সেবা হলো জীবনের সব থেকে বড় কাজ, কিন্তু আমি পারলাম না মা, তোমরা আমায় ক্ষমা করো। নিত্যানন্দ প্রভুর আজ্ঞা, আমাকে বৃন্দাবনে যেতে হবে। তোমাদের চরণে ছেড়ে চললাম মা চিরকালের মতো, তোমরা যেন আমার কোনো অপরাধ নিও না। আমি তোমার প্রণাম করে চিরকালের মতো চললাম আমি। মায়ের চরণে প্রণাম করে চলেছি। ঘরের দরজা, সদর দরজা, সেই সদর দরজা থেকে ছুটতে শুরু করলো বৃন্দাবনের পথ ধরবে বলে। কেউ একজন কারোর কাছ থেকে শুনেছে যে রাজশাহীর পশ্চিম দিকে হলো বৃন্দাবন ধাম, তাহলে পশ্চিম দিকে আমায় যেতে হবে। তাই পশ্চিম দিকে ছুটে চলেছে ওই সদর দরজা থেকে বৃন্দাবন, 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 বৃন্দাবন।
ঘটার পর একটা গ্রামের মাঝখানে গিয়ে আছাড় খেয়ে পড়ল। রাজার ছেলে বিছানা থেকে প্রথম পা পড়তো মখমলের কাপড়ের উপরে, সেই ছেলে ছুটে চলেছে কাঁটা জঙ্গলের রাস্তা ধরে। কত পাথর, কত কাঁটা, কত আঘাত লাগলো পায়ে, কিন্তু বৈরাগ্যের এমন টান, শরীরের প্রতি তার কোনো নজর নেই। 3 দিন একটানা ছুটছে ছুটছে ছুটছে, কিন্তু মানুষের শরীর তো কতক্ষণ আর পারবে মায়েরা? না খেয়ে না ঘুমিয়ে ছুটছে, আর পারল না, পরিশ্রান্ত ক্লান্ত হয়ে একটা গ্রামের মধ্যে গিয়ে আছাড় খেয়ে অজ্ঞান হয়ে পড়েছে। সকাল হয়ে গেল। একটা ঠাকুর মশাই গায়ে ওই নামাবলি জড়িয়ে সকালবেলায় পুজো করতে বেরিয়েছে। দেখলো তার বাড়ির সামনের দুয়ারের কাছেই একটা ফর্সা টকটকে ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে। সর্বনা, কাদের ছেলে গো? জল নিয়া জল নিয়া জল নিয়া জল নিয়া জল নিয়া, মুখের মধ্যে জলের ছিটে দিল। ও হো হো, কি সুন্দর দেখতে, দুধিয়ালতা গায়ের রং, এত সুন্দর দিত, দেখেই মনে হচ্ছে রাজপুত্র, রাজার ছেলে। কিন্তু পায়ের দিকে তাকিয়ে দেখলো কত কাঁটা কাকড়ে ফুটে গেছে, সেটা আর দেখতে পাচ্ছে। একটা একটা করে ছাড়িয়ে দিয়ে, আস্তে মায়েরা, কথা নয়, ছাড়িয়ে দিয়ে মাথাটা কোলের উপরে রেখে আর মাথায় হাত বুলাচ্ছে। নরোত্তম, ওঠো নরোত্তম, তোমার জন্য 1 গ্লাস গরম দুধ জোগাড় করেছি, তুমি খাও নরোত্তম। ওঠো ওঠো নরোত্তম। কে আপনি? আমার নাম জানলেন কি করে? আমি তো আপনাকে চিনি না, কোনোদিন তো দেখিনি, নাম জানলেন কি করে? দেখতে পাচ্ছ না আমি ব্রাহ্মণ সন্তান, আমি ব্রাহ্মণ, আমি জ্যোতিষী, আমি জ্যোতিষ বিদ্যার মাধ্যমে জানতে পেরেছি তোমার নাম নরোত্তম। তোমার বাবার নাম কৃষ্ণানন্দ, মাতার নাম নারায়ণী দেবী, তুমি খেতুরির রাজপুত্র। বলবেন আপনার চরণ ধরি, আপনি যেন কাউকে বলে দেবেন না। না না, বলবো কেন? তুমি তো আর ডাকাতি করতে বের হওনি, তুমি প্রেম সন্ধানের জন্য বৃন্দাবনে যাচ্ছ। এটা কি কেউ বলে? কেউ বলতে পারে? আমি বলবো না, তবে একটা অনুরোধ করবো তোমাকে। কি অনুরোধ? 3 দিন ধরে একটানা ছুটে আসছো, তোমার শরীর পরিশ্রান্ত ক্লান্ত, তাই তোমার জন্য 1 গ্লাস গরম দুধ জোগাড় করেছি, এই দুধটা তুমি খাও নরোত্তম। না না না, দুধ আমি খাবো না ঠাকুর মশাই, আমি বৃন্দাবনে গিয়ে তবেই খাবো। তুমি যার নামে পাগল হয়েছো সে ব্রাহ্মণ, যাকে পেতে যাচ্ছ সেও ব্রাহ্মণের আজ্ঞায়। নিত্যানন্দ ব্রাহ্মণ, গৌর হরি ব্রাহ্মণ, পঞ্চতত্ত্ব ব্রাহ্মণ, সরগোস্বামীর 5 জন ব্রাহ্মণ, আমি একজন ব্রাহ্মণ। আমার কথা না শুনলে তুমি কি বৃন্দাবনে প্রেম পাবে? আমি কাউকে বলবো না তোমার আসল পরিচয়, দুধটা খেয়ে নাও, তোমার ভালোই হবে। ঠাকুর মশাই বলছে যখন দুধটা খেয়েই নি, দুধটা খেয়েই নি, ঠাকুর মশাই বলছে যখন, এই বলে সেই 1 গ্লাস গরম দুধ ঢক ঢক করে খেয়ে নিল। খেয়ে নিয়ে বুকের মধ্যে যেন কি আনন্দ, এত সুন্দর দুধ ঠাকুর মশাই আমি তো কখনো পাইনি, আমি 1 ছুটে বৃন্দাবনে চলে যাব। আমি তাহলে আসি। ওই ব্রাহ্মণের চরণে প্রণাম করে আবার পশ্চিম দিকে ছুটতে শুরু করলো বৃন্দাবনের নামে। বৃন্দাবন
বটগাছের তলায় এসে বসেছে, আর একটু শরীর অবসন্ন বলে ক্লান্ত হয়ে ওই বটগাছের তলায় একটু ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়েছে, ওই ঘুমের মধ্যে দেখতে পেল দুটো বৈষ্ণব সামনে এসে দাঁড়িয়েছে। হাঁটুর উপর একখণ্ড কাপড়, দ্বাদশ অঙ্গ তিলক শোভিত, কণ্ঠ শোভিত তুলসী মালা, গলায় রয়েছে তুলসীর মালা, হাতে রয়েছে জপের মালা। নরোত্তম করজোরে বলছে, আপনারা কে? একজন বলছে, আমার নাম সনাতন গোস্বামী, আমার পাশে আছে মেজো ভাই রূপ গোস্বামী। আমরা তিন ভাই, ছোট ভাইয়ের নাম অনুপম, সে বেঁচে নেই, তার পুত্র জীব গোস্বামী আমাদের ভাইপো, এখন বৃন্দাবনে থাকে। আজ তোমার স্বপ্নের মধ্যে দেখা দিতে এলাম, একটা কারণে এলাম নরোত্তম। এই ভাগ্য আর কারোর হয়নি যেটা তোমার ভাগ্যে হয়েছে। জন্মের আগে প্রেমের সাগরে তুমি স্নান করেছো, পদ্মা নদীতে প্রেম পেয়েছো। আর জানো নরোত্তম, এই যে ব্রাহ্মণের কোলে বসে তুমি দুধ খেয়ে এলে, এই যে কোনো ব্রাহ্মণ নয়, তোমার কষ্ট সহ্য করতে না পেরে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু ব্রাহ্মণ হয়ে এসে তোমাকে কোলের মধ্যে বসে দুগ্ধ পান। আমার প্রভু নদীতেও প্রেম, আর মহাপ্রভুর কোলে বসে প্রেম। এই ভাগ্য কার হয়েছে বলো নরোত্তম? আমাদের আশীর্বাদ ফলবে কিনা জানি না, কিন্তু গোবিন্দের চরণে প্রার্থনা করব, তিনি যেন অচিরেই অবিলম্বেই যেন তোমাকে কৃপা করে। আর স্বপ্নের মধ্যে দেখা দিলাম, কারণ আমাদের বৃন্দাবনে গেলে পাবে না, আমরা এই জগতেই নেই, এই জগৎ পরিত্যাগ করে গোলক বৈকুণ্ঠে গোবিন্দের কাছে আছি। তাই তোমাকে স্বপ্নের মধ্যে দেখা দিতে এলাম। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল, আবার ছুটে চলল বৃন্দাবনের উদ্দেশ্যে। বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন। সবাই বলবেন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, জীব গোস্বামী প্রভুপাদ কি, জীব গোস্বামী প্রভুপাদ কি, জীব গোস্বামী প্রভুপাদ কি। বাবা, এত সুন্দর আমার জয়ধ্বনি দিচ্ছ, বাবা কি সুন্দর তোমার দেখতে, একেবারে রাজপুত্রের মতো। বলো তোমার নাম কি? আগে আমার নাম নরোত্তম। নরোত্তম? এই তোমার নাম নরোত্তম? এই এই তোমার নাম যেন শুনেছি মনে হচ্ছে, তোমার বাবা সেই কৃষ্ণানন্দ রাজা না? তুমি রাজশাহী জেলার রাজপুত্র? আরে বাপরে, রাজপুত্র আরে, আরে তোমার হাতি ঘোড়া পালকি কোথায়? হাতি ঘোড়া পালকি কই? বলে আমি হাতি ঘোড়া পালকিতে তো আসিনি, আমি আমার দুয়ার থেকে আপনার দুয়ার পর্যন্ত ছুটতে ছুটতে এসেছি। বলো কি? ছুটতে ছুটতে তুমি এসছো আমার কাছে? ওরে, ওকে আগে প্রসাদের ব্যবস্থা কর, কত কষ্ট করে প্রেম নিতে এসেছি। আমার কাছে কেন এসেছো বাবা? যদি আপনি দীক্ষা দিয়ে দেন, আপনার কাছে দীক্ষা নেওয়ার জন্য এসেছি। দীক্ষা? দীক্ষা তো আমি দেব না বাবা, কেননা তুমি স্বপ্নের মধ্যে আমার জ্যাঠাদেরকে দর্শন পেয়ে গেছো। আমি যদি তোমায় এখন দীক্ষা দিতে যাই, তাহলে গুরুর উপর গুরুগিরি হয়ে যাবে। গুরুর উপর গুরুগিরি, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। আমরা তো গুরুর উপর গুরুগিরি করি বাবা, এগুলো করা ঠিক নয়। গুরুর উপর গুরুগিরি চলবে না।
তাই আমার জ্যাঠাদের যখন দর্শন পেয়ে গেছো, আর তোমাকে আমি দীক্ষা দিতে পারবো না। কিন্তু দীক্ষা যদি নিতে হয়, বৃন্দাবনে এখনো পর্যন্ত সৎ বৈষ্ণব একজন আছে, আজ পর্যন্ত কাউকে তিনি দীক্ষা দেননি। তার নাম হচ্ছে লোকনাথ গোস্বামী প্রভুপাদ। এই লোকনাথ গোস্বামী প্রভুপাদ কে বাবা? আপনারা জেনে রাখুন, লোকনাথ গোস্বামী প্রভুপাদ মানে লোকনাথ বাবা নয়। লোকনাথ বাবা নয়, কিন্তু রণে বনে জলে জঙ্গলে বিপদে পড়িলে স্মরণ করিও রক্ষা করিব, উনি আলাদা মহাপুরুষ হতে পারে, কিন্তু বৈষ্ণব লোকনাথ নয়। বৈষ্ণব লোকনাথ হচ্ছেন এমন একজন বৈষ্ণব, ষড়গোস্বামীর পরেই তার স্থান, কিন্তু নিজের তিনি প্রচার চাইতেন না বলে তার কথা বেশি পাওয়া যায় না। কেবলমাত্র নরোত্তম দাস ঠাকুরের পদাবলীর মধ্যে তার নাম পাওয়া যায়, সেই লোকনাথ গোস্বামী। লোকনাথ গোস্বামী একটু রাগী, একটু কঠিন বৈষ্ণব ছিলেন বাবা, কাউকে দীক্ষা দিতেন না। আর নরোত্তম গিয়ে তার জয়ধ্বনি শুরু করেছে। আপনারা একটু জয়ধ্বনি দেবেন, সবাই বলুন লোকনাথ গোস্বামী প্রভুপাদ কি, লোকনাথ গোস্বামী প্রভুপাদ কি, লোকনাথ গোস্বামী প্রভুপাদ কি। কে ছেলে তুই? আমার নামে জয়ধ্বনি দিচ্ছ? কি নাম তোমার? আগে আমার নাম নরোত্তম, আমি রাজশাহী জেলার রাজার পুত্র। আমি আপনার কাছে এসেছি দীক্ষা নেওয়ার জন্য। দীক্ষা? দীক্ষাটা কি ছেলের হাতের মোয়া নাকি? ছেলের হাতের মোয়া আর জয়নগরের মোয়া পেলেই অমনি পেয়ে যাবে? দীক্ষা নিতে এসছো এই বয়সে? রাজার ছেলে, সুখ ভোগের মধ্যে তোমার জীবনযাপন অভ্যাস, আর এই বৈষ্ণব জগতে দীক্ষা নিতে এসছো। যখন জীবনযাপন ভালো লাগবে না, আবার চলে যাবে ভোগ বিলাস পাওয়ার জন্য রাজপ্রাসাদে, ওই রকম হুজুকে ভক্তি আমি পছন্দ করি না। যাও বাড়ি যাও। কে বলেছে আমি তোমায় দীক্ষা দিই? আগে জীব গোস্বামী আপনার কাছে পাঠান, ও যে গোস্বামী পাঠাক না কেন, আমি দীক্ষা দেবো না, বাড়ি যাও। কঠোর বৈষ্ণব বাবা। কিছু কিছু লোক থাকবে যাদের মুখের ভাষা খুব কঠিন, কিন্তু জেনে রাখবেন তার মনটা খুব সরল হয়। নারকেল দেখেছেন? নারকেল, নারকেলের বাইরেটা খুব শক্ত আর ভেতরটা কিন্তু শ্বাস আর জলে পরিপূর্ণ। তাই সেই রকম লোককে আবার যেন আপনারা দূর করে দেবেন না জীবন থেকে। মাঝে মাঝে কটু কথাও শুনবেন, কেননা তার মনটা সৎ। তো ওই সৎ মনের প্রভাবে আপনার মনটাও একদিন সৎ হবেই হবে। এটাই হচ্ছে গুণের বৈশিষ্ট্য। বৈষ্ণব লোকনাথ কঠোর শব্দ, কিন্তু বুকটা তার প্রেমে পরিপূর্ণ। তাই নরোত্তম মনে মনে ভাবলেন যে উনি আমাকে দীক্ষা দেবেন না বলছে, কিন্তু আমি তো রাজার ছেলে, রক্তে আমার জেদ, আমি তো দীক্ষা নিয়েই ছাড়বো। গুরুদেব, আপনার চরণ ছাড়া আমি কারোর কাছে দীক্ষা নেব না, আমি দীক্ষা দেব না, আমিও কোথাও যাব না, আমি দীক্ষা দেব না, আমিও কোথাও, আমি দীক্ষা দেব না। দেখি তুমি আমার কাছ থেকে কি করে দীক্ষা আদায় করতে পারো। নরোত্তম মনে মনে ভাবলেন উনি আমাকে শিষ্য রূপে বরণ না করেছেন, কিন্তু আমি তো ওনাকে গুরু রূপে বরণ করেছি। তাই গুরুর প্রতি শিষ্যের যা কর্তব্য আমি তাই করব। তাই লোকনাথ গোস্বামীর চুপি চুপি করে শুকনো কাঠ জোগাড় করে দেয়, ফুল তুলে দেয়, ঘর ঝাঁট দিয়ে দেয়, জল তুলে দেয়, আশ্রমের কাজ করে দেয়, অজান্তেই এত কিছু কাজ করে দেয়। লোকনাথ গোস্বামী তো ভজন ধ্যান নিয়েই থাকেন, অত লক্ষ্য করেন না। প্রত্যেক দুয়ারে দুয়ারে যায়, ভিক্ষা করে নিয়ে এসে গোবিন্দের চরণে ভোগ নিবেদন করে, আর নিজেই ভগবানের সেই প্রসাদ গ্রহণ করে। আর বলে সখী সে হরি কেমন নাম শুনে যায়, এত প্রেম জাগে চোখে আনে এত জল। সে হরি, আমি হঠাৎ করে গানটা ধরে ফেললাম, যদি বলেন তাহলে গাইব, নইলে বন্ধ করে দেবো। গানটা গাইব? গানটা ভালো লাগে তো? এত সুন্দর গান, বলো তো কে লিখেছে? বলো কে লিখেছে? বলো। এত সুন্দর গান লিখেছে একজন মুসলমান, বলো তার নাম। কাজী নজরুল ইসলাম। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার
নয়নমণি হিন্দু তাহার প্রাণ। এই গান, এই কবিতাটা শুধু একটা হিন্দু মুখস্থ করলে হবে? একটা মুসলমানেরও মুখস্থ করতে হবে। কিন্তু কটা মুসলমান মুখস্থ করে? যদি করে তার মধ্যে একজন হচ্ছে নজরুল ইসলাম, যদি করে তার মধ্যে একজন হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম, যদি কেউ করে তার মধ্যে একজন হচ্ছে বড়ে গুলাম আলী খাঁ সাহেব, যদি কেউ করে তার মধ্যে একজন নাসির মামুদ, যদি কেউ করে তার মধ্যে একজন চাঁদ কাজী, তবেই না তারা ভক্ত হতে পেরেছে। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আগে কথাটা জীবনের মন্ত্র করে নিন। দাড়ি রাখলেও মানুষ হবে না, শিখা রাখলেও মানুষ হবে না। আগে মনুষ্যত্ব ধর্ম পালন করলে তবেই তুমি মানুষ হতে পারবে। তাই ধর্ম দিয়ে, জাতি দিয়ে বিচার করবেন না মানুষকে। যারা প্রকৃত মানুষ হবে তারা এমনি হয়ে যাবে, আর যারা উগ্রবাদী হবে তারা ছোটবেলা থেকেই উগ্রবাদী হবে। লোকের সর্বনাশ করার জন্য তারা বোমা, গুলি, বোমা, বন্দুক তৈরি করবে। কিন্তু নজরুল ইসলামের মতো সম্প্রীতির বার্তা যদি আমাদের বাংলায় আসতে পারে, তাহলে বিশ্বে আসবে না কেন? এই বাংলার মাটিতেই নজরুল ইসলামের জন্ম। তার লেখা এত সুন্দর গান, সে হরি কেমন নাম শুনে যা, এত প্রেম জাগে চোখে আনে এত জল, সে হরি কেমন নাম শুনে যা, এত প্রেম আসে চোখে ভরে আসে জল, সে হরি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। আসে এই পৃথিবীতে, গায়ে রাধা নাম বাঁশরি, ওগো যার অনুরাগে বিরোহী যমুনা, যার অনুরাগে বিরোহী যমুনা হয়ে ওঠে চঞ্চল। এই গানার হবে বাংলায়, এই গানার হবে, এই গানার হবে না মায়েরা। কাঁচা বাদাম, ভাজা বাদাম বেরিয়েছে, সামনের বছর কাঁচা ছোলা, ভাজা ছোলা বেরোবে। কিন্তু এই গানার হবে, এই নজরুল ইসলামের গানার হবে না। এমন একটা বাজে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমি জানি না মায়েরা, বাবারা, আমাদের ভবিষ্যৎ কি হবে আমরা জানি না। এমন একটা খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, ছোট ছোট ছেলেপুলের মাথাগুলো চিবিয়ে চিবিয়ে আমরা খাচ্ছি। ওই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, নানান ধরনের ডিজিটালাইজেশনের মাধ্যমে তাদের মাথাগুলোকে আমরা কুড়ে কুড়ে খাচ্ছি। এখন একটা ছেলেকে জিজ্ঞেস করুন, হানি সিংকে, প্রত্যেককে বলে দেবে লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। বলুন তো, কাজী নজরুল ইসলামের একটা গানের নাম বলুন, জীবনে পারবেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম বলতে বলুন, জীবনে পারবেন না। সিনেমার নায়ক নায়িকাদের নানান ধরনের 14 পুরুষের হিস্ট্রি তারা বলে দিতে পারবে, কিন্তু বাংলার যারা শ্রেষ্ঠ গান লিখে গেছেন তাদের নাম বলতে পারবে না। এটা দুর্ভাগ্য ছাড়া আর কি হতে পারে? দুর্ভাগ্য ছাড়া আর কি হতে পারে? এই বাংলার মাটিতে চুরুলিয়ায় জন্মগ্রহণ করে আজকে নজরুল ইসলাম এই গান লিখেছে, তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, রাধা সম রে মা পানি নি 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 ধানে নি ধানে নি ধানে 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 ধাসানে ধানে ধা পাদা মা পানি ধা পা দেশা রে মা পানি নি 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 মা রে নি নি পানি সারে নে ধা পা মা রে নি সারে গা মা রে রে মা পানি নি ধা পা মা পানি সারে নে মা রে 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 পা মা রে গা রে নি সারে পানি সারে নি সা নি ধা পা ধা মা পানি সা মা পানি সা মা পানি নি সা কি নামে ডাকিলে আসে।
ভুলাইতে, মায়া বিষে নাকি মায়া ভুলাইতে, মায়া বিষে নাকি করে গো মায়ার ছল। সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আগে এত জল। সে হরি কেমন সখী, সে হরি কেমন সখী, সে হরি কেমন। এত সুন্দর গান লিখেছে নজরুল ইসলাম। আমার নজরুল ইসলাম খুব প্রিয় বাবা। আমি পার্সোনালি, আমার খুব ব্যক্তিগত দিক, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি ঠিক যতটা ভালোবাসি, নজরুল ইসলামকে তার থেকে কম নয়, বরং তার থেকে একটু বোধহয় বেশি ভালোবাসি। আমার নজরুল ইসলাম আমার খুব প্রিয়। আমি ছোটোবেলায় আমার এলাকায়, আমি 5 বছর বয়স তখন, আমাদের ব্লকে একটা কম্পিটিশান হতো। তো সেই ব্লকে কম্পিটিশান হতে, তখন ব্লকের কম্পিটিশানে নজরুল গীতি গেয়েই আমি ফার্স্ট হয়েছিলাম 5 বছর বয়সে, নজরুল গীতি গিয়ে। সেইখান থেকে আমার নজরুল ইসলামের গানের প্রতি খুব টান। এই যে লোকনাথ গোস্বামীর কাছে আজকে দীক্ষা নিতে এলো, কিন্তু লোকনাথ গোস্বামী দীক্ষা দিলেন না। এইটা কেন করলেন? এমনি এমনি করলেন? সব জিনিসের একটা কারণ আছে না? সব জিনিসের একটা কারণ আছে। কেন করলেন? পরীক্ষা আপনি যতক্ষণ না দেবেন, ততক্ষণ আপনার ভেতরের রসটা বাইরে প্রকাশ হবে না। এই যে ছেলেমেয়েরা পরীক্ষা দেয়, পরীক্ষার সময় পরীক্ষা না দিলে কি করে বুঝবে যে কতটা পড়েছে? সারা বছর যদি ফেসবুক করে কাটায়, সে আর পারবে মাধ্যমিকে স্টার নিতে? তার জন্য পড়াশোনা করতে হবে। তো ওই জন্য পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দিলে চাষি যেমন চাষ না করলে ধান ফলবে না, তেমনি গুরুদেব যদি শিষ্যকে পরীক্ষা না করেন, তার ভেতরের আসল ভক্তিটা কখনো প্রকাশ হবে না। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। এখানে মায়ের মূর্তি রয়েছে, এখানে মায়ের মন্দির, এখানে মায়ের পুজো হয়। তো ওই জন্যে হঠাৎ করে মনে পড়লো বলে একটা মায়ের গান ধরেছি আর কি, গাইবো 2 লাইন। এই গানটা, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। পৃথিবীর এমন কোনো জমি নেই যে জমিতে চাষ হবে না। ঠিক হবে যদি সেই জমির মতো চাষ পদ্ধতি তোমরা জানো। ওই যে অনেকে বলে না বঞ্জর জমি, বঞ্জর জমি তো কি হয়েছে? ভালো করে হাল লাগাও, ভালো করে ঘষে নাও, মাটি ঘষো, মাটি তৈরি করো। তৈরি করলে তার মধ্যে থেকে একদিন না একদিন ফসল ধান বেরোবেই বেরোবে। তা তুমি পাপী, তুমি দোষে পরিপূর্ণ, তাতে কি হয়েছে? গুরুর চরণ ধরো, সৎ কার্য করো, সৎ সঙ্গ করো, দেখবে তোমার জীবন থেকে, তোমার হৃদয় থেকে একদিন না একদিন প্রেমের ধান বেরোবেই বেরোবে। কোনো চিন্তা নেই। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মনে দে কৃষিকাজ জানো না, মনে দে কৃষিকাজ জানো না। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মনে দে কৃষিকাজ জানো না, মনে দে কৃষিকাজ জানো না, মনে দে কৃষিকাজ জানো না। কালী নামের দাওরে বেড়া, ফসলে তো চুপ হবে না। কালী নামে দাওরে বেড়া, ফসল প্রচুর হবে না। যে নামের ভক্ত সে নামের বেড়া দেবে, যে কালী ভক্ত সে কালী নামের বেড়া দেবে, যে রাম ভক্ত সে রামের নামের বেড়া দেবে, যে কৃষ্ণ ভক্ত সে কৃষ্ণ নামের বেড়া দেবে। যার বেড়া তোমার পছন্দ তুমি দিয়ে দাও, শুধু ভক্তি ধানটাকে রক্ষা করে নাও। কালী নামের দাওরে বেড়া, তোমার ফসলে তো চুপ হবে না। এই যে মুক্ত কেশির শক্ত বেড়া, এর কাছে তো জম আসে না।
এটা হচ্ছে রামপ্রসাদের গান। হ্যাঁ, এত সুন্দর কালী কীর্তন যে রামপ্রসাদ গেয়েছে, স্বয়ং মা জগৎ জননী তার কন্যারূপ ধারণ করে তার বেড়াটা পর্যন্ত বেঁধে দিয়ে গেছে। বলুন তো গান বাজনার শক্তি কতটা রয়েছে। আপনারা কিছু মনে করবেন না, আমরা যারা গান বাজনা করি, আমরা যদি আমাদের গান বাজনাটাকে সৎ রাখতে পারি, তোমাদের থেকে ভগবান আমরা আগে পাবো, তোমাদের সবার থেকে ভগবান আমরা আগে পাবো। কেননা ঈশ্বর সঙ্গীতকে এত ভালোবাসেন যে সঙ্গীতের মাধ্যমে যত তাড়াতাড়ি ঈশ্বর লাভ করা সম্ভব, অন্য কোনো রাস্তায় এত তাড়াতাড়ি ঈশ্বর লাভ করা সম্ভব হবে না। তাই রামপ্রসাদ তার প্রমাণ, তিনি গান গাইতে গাইতে মায়ের নামে বেড়া বাঁধতেন। এমন তার গানের মগ্নতা যে স্বয়ং বিশ্বজননী মা তিনি তার কন্যারূপ ধারণ করে তার বেড়াটা বেঁধে দিয়ে গেছে। গুরুদত্ত বীজ বপন করে ভক্তি বাড়ি তাই সচনা, ওরে একা যদি না পারিস মন রামপ্রসাদকে সঙ্গে নে না, একা যদি না পারিস মন রামপ্রসাদকে সঙ্গে দে না, মনে রে জানো না, মনে রে জানো না, মনে রে কাজ জানো না, মনে রে কাজ জানো। লোকনাথ গোস্বামী অস্বীকার করেছে, দীক্ষা দেবে না। কিন্তু নরোত্তম মনে মনে ভাবলো, আমিও হলাম রাজার ছেলে, দীক্ষা না নিয়ে আমি ছাড়বো না। তাই গুরুদেবের সেবা করতে লাগলো। কেমন সেবা বাবা, কেমন সেবা করলো নরোত্তম? গতকাল রাত্রে যমুনার ধারে যেখানে তিনি বিষ্ঠা ত্যাগ করে এসেছেন, নরোত্তম সেই নিজের হাতে বিষ্ঠাটা তুলে নিয়ে ঝোপ জঙ্গলে ফেলে দেয়, আর যমুনার জল নিয়ে সে পরিষ্কার করে দেয়। এমন সেবা করেছে। একদিন লোকনাথ গোস্বামী যমুনার পাড়ে এসে মনে মনে ভাবছে যে আমি আগে আসতাম, আমার বিষ্ঠার মধ্যে পা পড়ে যেত। বেশ কয়েকদিন দেখছি আমার তো কোনো নোংরাতে পা পড়ছে না, বেশ পরিষ্কার জায়গা, তাহলে নিশ্চয়ই আমার বিষ্ঠাকে পরিষ্কার করছে। কে পরিষ্কার করছে দেখতে হবে। তাই যে সময়ে তিনি আসেন ঠিক তার আগে এসেছেন, আর আগে এসেই দেখে আমার নরোত্তম রাজপুত্র হয়ে হাতের মধ্যে সেই বিষ্ঠা তুলে নিল, ঝোপ জঙ্গলে ফেলে দিয়ে এলো। আর যমুনার জল নিয়ে যেই মুছতে গেছে, ওই লোকনাথ গোস্বামী হাতে ধরেছে আমার চিরকালের অহংকার ছিল, আমি কাউকে দীক্ষা দিতাম না। আমি মনে মনে ভাবতাম দীক্ষা দিলে শিষ্যের সেবা গ্রহণ করলে আমি বোধহয় তার কাছে ঋণী হয়ে যাব। কিন্তু আমি তো তোকে এখনো দীক্ষা দিই নাই নরোত্তম, তুই আমার বিষ্ঠা পরিষ্কার করলি একটা রাজার ছেলে হয়ে। রাজার ছেলে হয়ে মনের মধ্যে কোনো অহংকার অভিমান নেই। তুই এত বড় আমায় সেবা করলি, কেন করলি? তুই আমায় ঋণী করলি, আমার অযাচিত অযাচিত সেবা করে আমায় ঋণী করলি, অযাচিত সেবা করে আমায় ঋণী করলি, আমার অযাচিত সেবা করে ওরে ওরে অযাচিত সেবা করে আমি যদি তোকে দীক্ষা না দিই আমি অপরাধী হয়ে যাবো বাবা। এক্ষুনি তোকে দীক্ষা দেব, এক্ষুনি তোকে দীক্ষা দেব। সঙ্গে সঙ্গে সেই ভোর রাত্রে যমুনার জলে স্নান করিয়ে নিয়ে গিয়ে নরোত্তমকে দীক্ষা দিলেন লোকনাথ গোস্বামী প্রভু। ওরে নরোত্তম,
তুই হলি আমার জীবনের প্রথম শিষ্য, আর তুই হলি আমার জীবনের শেষ শিষ্য। মায়েরা জেনে রাখুন বাবারা, এই নরোত্তম ছাড়া লোকনাথ গোস্বামীর অন্য কোনো শিষ্য ছিল না। তার দীক্ষা হয়ে গেল। জীব গোস্বামী তো শুনতে পেয়ে একবারে হৃদয় একবারে আনন্দে গদগদ। বাহ, কি অপূর্ব কাজ করলেন নরোত্তম, বাহ সত্যি তুমি কাজের মতো কাজ করেছো। লোকনাথ গোস্বামীকে কেউ গলাতে পারে না, আর তুমি তার কাছ থেকে দীক্ষা নিয়ে এসেছো, এ কত বড় কাজ তুমি করেছো। এইবার তোমার বাকি আছে গান বাজনা শেখা, সঙ্গীত শিক্ষা। সঙ্গীত শিক্ষা কার কাছে করতে যাবে? হরিদাস স্বামীর কাছে করতে যাবে। ও মায়েরা, বাবারা, আপনারা শুনে নিন, হরিদাস স্বামী কে? আপনারা সবাই জানেন, আকবরের রাজসভায় যিনি গান শোনাতো তার নাম কি ছিল? ইতিহাস বললে জানা যায়। তানসেন। এই তানসেনের গুরু হলো হরিদাস স্বামী। যে তানসেন গান গাইলে আগুন লেগে যেত, বৃষ্টি নেমে যেত, হ্যাঁ, অসময়ে বসন্তের গন্ধ বেরোতো, সেই তানসেনের গুরু হলো এই হরিদাস স্বামী। তার কাছেই নরোত্তম গান বাজনা শিখতে গেছে। জয়ধ্বনি দিচ্ছে, সবাই জয়ধ্বনি দেবেন, বলুন হরিদাস স্বামী কি, হরিদাস স্বামী কি, হরিদাস স্বামী কি। কি বাবা, এত সুন্দর আমার জয়ধ্বনি দিচ্ছ, তোমার নাম কি? আজ্ঞে, আমার নাম নরোত্তম, আমি লোকনাথ গোস্বামীর দীক্ষা শিষ্য, আমি জীব গোস্বামীর অনুপ্রেরণায় আপনার কাছে এসেছি। আপনি যদি কৃপা করে আমাকে একটু সঙ্গীত শিক্ষা দেন। নিশ্চয়ই 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 সঙ্গীত শিক্ষা দেব। গোবিন্দের বাঁশি থেকেই তো 6 রাগ 36 রাগিনীর জন্ম হয়েছে। সেই গান বাজনা শিখলে তবেই তো তুমি গোবিন্দের কাছে কাছে যেতে পারবে নরোত্তম। নিশ্চয়ই, কোনো চিন্তা নেই। সেই গান বাজনা শিখলেন হরিদাস স্বামীর কাছে। সেই গান বাজনা শিখে রাগ রাগিনী ধ্রুপদ সমস্ত কিছু শিক্ষার পর সেই নরোত্তম দাস ঠাকুর রাগ রাগিনী দিয়ে প্রথম তৈরি করলেন বাংলার বৈষ্ণব পদাবলী কীর্তন গান, যেটা গরান হাটি ঘরানা নামে পরিচিত। যারা কীর্তন নিয়ে পড়াশোনা করবেন, যারা কীর্তন নিয়ে রিসার্চ করবেন, তারাই আপনারা বুঝতে পারবেন যে কীর্তনের অনেকগুলো ঘরানা রয়েছে। গরানহাটি ঘরানার জনক হচ্ছে নরোত্তম দাস ঠাকুর। আর কীর্তনের যত ঘরানা রয়েছে সব থেকে কঠিন ঘরানা হচ্ছে এই গরানহাটি ঘরানা। কারণ নরোত্তম যেহেতু ওই হরিদাস স্বামীর কাছ থেকে ধ্রুপদ শিক্ষা করেছিল, ওই জন্যে ওনার গান বড় কঠিন। এই জন্যে গরানহাটি ঘরানার কীর্তন সব থেকে কঠিন কীর্তন। আর কেউ যদি কীর্তন গান শিখতে চায়, কেউ যদি কীর্তন গান নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে চায়, তাকে ওই ঘরানার কীর্তন শিখতে হবে। ওই কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণ নাম 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 নাম, এই বলে কোমর দুলিয়ে দিলাম, ব্যাস কীর্তন হয়ে গেল। রাজ্য সঙ্গীত একাডেমিতে পরীক্ষা দিতে গেলে ঘাড় ধরে বার করে দেবে। ঘাটটা ধরবে আর বার করবে, ঘাটটা ধরবে আর বার করবে। কেন ওই গান গেয়ে কখনো কীর্তনের পরীক্ষায় পাশ করা যাবে না। কীর্তনের পরীক্ষায় পাশ করতে গেলে আপনাকে গরানহাটি ঘরানা, মনোহরশাহী ঘরানা, বড় তাল তালিম শিখে তবেই কীর্তন গান করতে হবে। সেই শিক্ষাটা নিয়েছিল আমার এই নরোত্তম দাস ঠাকুর। কার কাছ থেকে? হরিদাস স্বামীর কাছ থেকে। তাহলে গান বাজনা শেখা হয়ে গেল। এইবার গেল জীব গোস্বামীর কাছে। জীব গোস্বামী বলছে, এইবার তোমার বাকি আছে ভাগবত পাঠ শেখা। ভাগবত পাঠটা আমি তোমায় শিখিয়ে দেব। আমি শিখিয়ে দেওয়ার পর হরি বল, হ্যাঁ অনেকদিন হয়নি। এই দেখে ঘুরঘুর করছে আমার এই শিখল বাদক, বলছে ওই গানটা একটু করো। ওই যে কানের মধ্যে ঘুরঘুর করে বলে দিয়ে গেল গরানহাটি ঘরানার কীর্তন, এটা বড় তালের গান। আমরা দক্ষিণে আমরা গাইতে চাই না, মানে গাইতে ইচ্ছে করে কিন্তু গাইতে পারি না। কেননা গানটা গাইলেই লোকে টোটো ধরবে আর বাস ধরবে গিয়ে। কেননা আ ও ই উ এই সব কীর্তন, বলে ওই কীর্তন আর কেউ শোনে নাকি? কিন্তু এই গানটা না শুনলে, এই সব গান না শুনলে কীর্তনের কোনো মজা আপনারা পাবেন না। ওই জন্য সেইগুলো গাওয়া আর কি। তো আপনারা যদি বলেন তাহলে গাইব। আমার নরোত্তম দাস ঠাকুরের তৈরি করা, নিজের হাতে তৈরি করা গান একটু গাইতে পারি, শোনাবো। পরবর্তী সম্প্রদায় কত দূর আছে আমাকে একটু বলবেন, তাহলে আমি সেইভাবে এগিয়ে নিয়ে যাবো লীলাটি। মাইনর কর্ড
দেখুন নরোত্তম দাস ঠাকুরের তৈরি করা নরোত্তম দাস ঠাকুরের গান। শিখল বাদক ঘুরু ঘুরু করছে, গানা গাওনা গাওনা করছে, অনেকদিন ধরে বাজাইনি তো, ওই জন্য গানটা বাজাতে ওনার খুব ইচ্ছে। চেনেন তো, নাকি চেনেন তো? আমার গুরু শ্রী সুমন ভট্টাচার্য, তার ভগ্নিপতি হলেন এনে 35 বছর ধরে আমার গুরুর সঙ্গে বাজিয়েছে। এখন গুরু তো বেশি গান করেন না, উনি এখন তো আমাদের অধ্যাপক হয়ে গেছেন বিশ্বভারতীর, ওই জন্য গান খুব কম করেন। তো উনি এখন আমার সঙ্গে থাকেন, আমার সঙ্গে বাজান। তা গুরুর সঙ্গে অনেক দিন আগে বাজিয়েছিল, ওই জন্য ওনার খুব ইচ্ছে হচ্ছে একটু গানটা বাজাবো, নরোত্তম ঠাকুরের তৈরি করা গান। ওই জন্য আপনাদের দু লাইন একটু শোনাবো, একটু ধৈর্য ধরে বসুন মায়েরা। হ্যাঁ ও মায়েরা, নিম পাতা তিতো হলেও স্বাস্থ্যের জন্য ভালো। এই গানটা শুনতে ভালো না লাগলেও গানের জন্য, সঙ্গীতের জন্য গানটি ভালো। একটু কষ্ট করে দু লাইন শুনুন। পদ হলো নীল রতন কিয়ে নব ঘন ঘটা, নখিলে নখল নয় সেনা অঙ্গের ছটা। বলতে গেলেই আমাদের কান্না পায় সব গান গাইতে গেলে, কেননা এই সব গান তো নরোত্তম ঠাকুরের কৃপার গান, নিজের হাতে তৈরি করা এসব গান। এসব গান আমাদের বৈষ্ণব জগতের রত্ন। গোবিন্দকে কেমন দেখতে রাধারানী জিজ্ঞেস করছে, সখীরা জিজ্ঞেস করছে রাধারানীকে, তখন রাধারানী উত্তর দিচ্ছে মল্লার রাগের উপরে এই গান।
আবৃত্ত করে করলাম। এইটা হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের হাতে তৈরি গান। এইটাই হচ্ছে কীর্তন, এটাই হচ্ছে সাহিত্য আর সঙ্গীত। কীর্তন নিয়ে আপনি পড়াশোনা করবেন আর রাজ্য সঙ্গীত একাডেমিতে পাঁতরামি করতে যাবেন, ঘাট ধরে বার করে দেবে। এই গান শিখতে হবে আপনাকে। এই গান আমার জীবনের প্রথম শেখা বড় গান, আমার গুরু সুমন ভট্টাচার্যের হাতে প্রথম শিখেছিলাম এই গানটি। এখনো পর্যন্ত মনে আছে, খাতা দেখতে হয় না, এত মনের মধ্যে বসিয়ে দিয়েছে এই গানটি। তারপরে গান শিক্ষার পর জীব গোস্বামীর কাছে গেলেন। জীব গোস্বামী দিলেন ভাগবত পাঠের শিক্ষা, আর ভাগবত পাঠ শিক্ষার পর শ্রীনিবাস আচার্যের কাছে গেলেন কৃষ্ণের ভজন শিক্ষা লাভ করার জন্য। ভজন শিক্ষা লাভ করার জন্য শ্রীনিবাস আচার্যের কাছে গেলেন। শ্রীনিবাস আচার্য তাকে আজ্ঞা দিলেন রাধা গোবিন্দের সেবা করো। তখন রাধা গোবিন্দের সেবা করতে গিয়ে দুগ্ধ গরম করে সেবা করার ভার দিলেন। আর দুগ্ধ গরম করতে গিয়ে দুধের বাটি ধরবে, কাপড়ে নেবে কোথায়, খালি হাতা নামাতে গেছে আর হাত পুড়িয়ে ফেললো। রাধা গোবিন্দের সেবা করতে গিয়ে নরোত্তম দাস ঠাকুর নিজের হাতকে পর্যন্ত পোড়াতে পেরেছে। যে বৈষ্ণব রাজার ছেলে, যে মহাপ্রভুর করুণা পেয়েছে, যে জীব গোস্বামীর কৃপা পেয়েছে, লোকনাথ গোস্বামীর দীক্ষা পেয়েছে, হরিদাস স্বামীর কাছে সঙ্গীত শিখেছে, আর শ্রীনিবাস আচার্যের কাছে ভজন সাধন শিখেছে, সে বৈষ্ণব জগতের সেরা হবে না তো আর হবেটা কে? আপনারাই শুধু বলুন। সেই নরোত্তম দাস ঠাকুর, এই নরোত্তম দাস ঠাকুরের লীলা কথা আজ আমরা সাধন করলাম। মায়েরা, বাবারা, আপনারা যেখানেই যাবেন ভোগ আরতির গান শুনবেন, এই নাম সংকীর্তনের গান শুনবেন, এই নরোত্তম দাস ঠাকুরের জয়ের ধ্বনি দেবেন। সবাই মিলে একবার নরোত্তম দাস ঠাকুরের জয়ের ধ্বনি প্রাণ ভরে দিন। সবাই বলুন নরোত্তম দাস ঠাকুর কি, নরোত্তম দাস ঠাকুর কি, নরোত্তম দাস ঠাকুর কি। জয় নিতাই। আমাদের নরোত্তম দাস ঠাকুরের কথা আমরা এখানেই রাখলাম। পরবর্তী সম্প্রদায় তারা এসছে, তারা আপনাদের কাছে গান শোনাবে। হ্যাঁ, আবার না 3 ঘন্টা ধরে গান দিয়ে গাইছে, আবার গান। ও দল এসে দাঁড়িয়ে আছে, মা আমি ওদের কাছে অপরাধী হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে